নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব এপ্রিল 2024 সিংহ রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে এপ্রিল 2024 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে এপ্রিল মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। এপ্রিল মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, দ্বিতীয়ভাবে কন্যা রাশিতে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে, সপ্তমভাবে শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে মঙ্গলের সাথে কুম্ভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে, অষ্টমভাবে রাশির অধিপতি রবিকে মীন রাশিতে শুক্র ও রাহুর সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে, ভাগ্যভাবে মেষ রাশিতে বৃহস্পতিকে বুধের সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে। 14 এপ্রিল রাশির অধিপতি রবি গোচরে মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে এবং উচ্চস্থ হবে। 23 এপ্রিল মঙ্গল গোচরে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে, রাহুর সাথে যুতি হবে, অঙ্গারক দোষ তৈরি হবে। 25 এপ্রিল শুক্র গোচরে মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে। 2 এপ্রিল বুধ গোচরে বক্রী হবে এবং 9 এপ্রিল বুধ বক্রী অবস্থায় পিছিয়ে যাবে। সৌরমণ্ডলে এপ্রিল মাসে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। রাশির অধিপতি রবিকে গোচরে মাসের শুরু থেকেই অষ্টমভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, অর্থাৎ দুস্থানভাবে রবিকে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার মধ্যে রবিকে রাহুর সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। সুতরাং গ্রহণ দোষ এই সময় অষ্টম ভাবের ওপর তৈরি হতে দেখা যাচ্ছে। 8 এপ্রিল অষ্টম ভাবের ওপরই সূর্যগ্রহণ সংগঠিত হতে দেখা যাবে। সুতরাং শরীর স্বাস্থ্য বিষয়ে এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত। এই সময় হাই বিপি সংক্রান্ত কোনো সমস্যা, লিভার সংক্রান্ত সমস্যা, পেটের সমস্যা, এই জাতীয় সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। এবং শনি মঙ্গলের দৃষ্টি রাশির ফার্স্ট হাউসের ওপর থাকতে দেখা যাচ্ছে, যার কারণে জাতকের মধ্যে ক্রোধ, জেদ এগুলো এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। নিজেদের কথাবার্তার ওপর এই সময় কিছুটা নিয়ন্ত্রণ করে চলা উচিত। চোট আঘাতের বিষয়েও এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত। 14 এপ্রিল রবি গোচরে রাশির ভাগ্যভাবে প্রবেশ করবে, উচ্চস্থ হবে। এই সময় থেকে ধীরে ধীরে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাবে এবং জাতকের সমাজে মান, যশ, পদ, প্রতিষ্ঠা এইগুলো এই সময় থেকে বৃদ্ধি পেতে দেখা যাবে। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। আপনাদের রাশির যোগকারক গ্রহ মঙ্গল একাধারে চতুর্থ ভাবের অধিপতি, অপরদিকে ভাগ্যভাবের অধিপতি। 23 এপ্রিলের আগে পর্যন্ত মঙ্গলকে সপ্তমভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তমভাবে অবস্থানকালে মঙ্গলের দৃষ্টি থাকবে দশম ভাব অর্থাৎ কর্মভাবের ওপর। কর্মভাবের ওপর যোগকারক গ্রহ মঙ্গলের এই দৃষ্টি থাকার কারণে এই সময় কর্মক্ষেত্র থেকে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। দশম ভাব অর্থাৎ কর্মভাবের অধিপতি শুক্রকে উচ্চস্থ হয়ে 25 এপ্রিলের আগে পর্যন্ত অষ্টম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। যারা কর্মক্ষেত্রে জব পরিবর্তন করবার কোনো প্রচেষ্টা করছেন, এই সময় প্রচেষ্টা করলে তা থেকে লাভ প্রাপ্তি আসতে দেখা যেতে পারে। যারা কর্মক্ষেত্রে জব প্রাপ্তির জন্য কোনো প্রচেষ্টা করছেন, তারা এই সময় প্রচেষ্টা করলে তা থেকে লাভ প্রাপ্তি আসতে দেখা যেতে পারে। তবে দশম ভাবের অধিপতির গোচরে এই অষ্টমভাবে অবস্থান হবার কারণে এই সময় কর্মক্ষেত্রে পলিটিক্সের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত
এবং কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে মতপার্থক্য আসতে দেখা যাচ্ছে। এই বিষয়ে খেয়াল রাখা উচিত। সাথে সাথে কারোর ওপর নির্ভর করে এই সময় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। 9 এপ্রিল বুধ বক্রী অবস্থায় পিছিয়ে যাবে, যার কারণে কর্মক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। যে কোনো ডকুমেন্ট সাইনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। পেপার সংক্রান্ত বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। 14 এপ্রিল রাশির অধিপতি রবি গোচরে রাশির নবম ভাবে অর্থাৎ ভাগ্যভাবে প্রবেশ করবে। এই সময় থেকে ধীরে ধীরে একটা অগ্রগতি আসতে দেখা যাবে এবং 25 এপ্রিল দশম ভাবের অধিপতি শুক্র গোচরে ভাগ্যভাবে প্রবেশ করবে। কর্মক্ষেত্র থেকে ধীরে ধীরে সাফল্য আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? চন্দ্র রাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে সপ্তম ভাব থেকে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে সপ্তম ভাবেই কুম্ভ রাশিতে শশ নামক পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। যোগকারক গ্রহ মঙ্গল 23 এপ্রিলের আগে পর্যন্ত শনিদেবের সাথে যুতি করে সপ্তম ভাবেই তাকে অবস্থান করতে দেখা যাবে, যার কারণে সপ্তম ভাবের ওপর রাজযোগও তৈরি হতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্র থেকে এই সময় অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। যে বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত, ব্যবসায়ের কারক বুধকে বক্রী হতে দেখা যাবে 2রা এপ্রিল এবং 9 এপ্রিল বুধ বক্রী অবস্থায় পিছিয়ে যাবে। সুতরাং এই সময় ব্যবসায়িক ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। যে কোনো পেপার সাইনের বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত। যে কোনো নিউ ডিলের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত এবং আর্থিক লেনদেনের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাব, অপরদিকে একাদশ ভাব অর্থাৎ আয় ভাব, আপনাদের রাশি সাপেক্ষে উভয় ভাবেরই অধিপতি বুধ। বুধকে গোচরে ভাগ্যভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 2রা এপ্রিল বুধ বক্রী হবে এবং 9 এপ্রিল বুধ বক্রী অবস্থায় পিছিয়ে যাবে। বুধ বক্রী হবার কারণে এই সময় বুধকে যথেষ্ট স্ট্রং হতে দেখা যাবে, যার কারণে এই সময় আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। এই সময় ইনকামের ফ্লো বৃদ্ধি পেতে দেখা যেতে পারে এবং 9 এপ্রিল বুধ গোচরে পিছিয়ে যাবার কারণে সেই সময় বুধের দৃষ্টি থাকবে আপনাদের রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবের ওপর। হঠাৎ আর্থিক দিক থেকে লাভ প্রাপ্তি এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। তবে এই সময় খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ দ্বিতীয় ও একাদশ ভাবের অধিপতি বুধকে বক্রী হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে এই সময় খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এডুকেশন কি থাকতে চলেছে? পঞ্চম ভাব থেকে আমরা সাধারণভাবে বিদ্যার বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতিকে পুরো মাস ভাগ্যভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে। ভাগ্যভাবে অবস্থানকালে বৃহস্পতির দৃষ্টি থাকবে পঞ্চম ভাবের ওপর, তার স্বরাশি ধনু রাশির ওপর। বিদ্যাক্ষেত্রে একটা অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। সমস্যা যেটা থাকতে দেখা যাচ্ছে, বিদ্যার কারক বুধকে 2রা এপ্রিল থেকে বক্রী হতে দেখা যাবে এবং 9 এপ্রিল বুধ গোচরে বক্রী অবস্থায় পিছিয়ে যাবে। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে এই সময় মনোসংযোগের অভাব আসতে দেখা যাবার সম্ভাবনা। সুতরাং এই বিষয়ে খেয়াল রাখা উচিত। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? সপ্তম ভাব থেকে আমরা দাম্পত্য জীবনের বিচার করে থাকি সাধারণভাবে। সপ্তম ভাবের অধিপতি শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে সপ্তম ভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে। গোচরে সপ্তম ভাবে শনিদেবের অবস্থান দাম্পত্য জীবনের ক্ষেত্রে বিশেষ অনুকূল প্রভাব সাধারণভাবে নিয়ে আসে না। এই সময় সিংহ রাশির একটা অংশের জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে অলরেডি সমস্যা আসতে দেখা যাচ্ছে। 23 এপ্রিলের আগে পর্যন্ত সপ্তমভাবে মঙ্গলকে অবস্থান করতে দেখা যাবে শনিদেবের সাথে যুতি করে।
শনি মঙ্গলের জুতি যেমন সপ্তম ভাবের ওপর তৈরি হতে দেখা যাচ্ছে, সাথে সাথে 23শে এপ্রিল থেকে মঙ্গলকে অষ্টম ভাবে অবস্থান করতে দেখা যাবে রাহুর সাথে, যার কারণে অঙ্গারক দোষ তৈরি হবে। সুতরাং দাম্পত্য জীবনে এই সময় কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত, কারণ এই সময় দাম্পত্য জীবনে মতপার্থক্য আসতে দেখা যাচ্ছে এবং মতপার্থক্যের সাথে সাথে কিছু কিছু ক্ষেত্রে ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট বিনা কারণে ভুল বুঝাবুঝি আসতে দেখা যাবার সম্ভাবনা। যাদের অলরেডি দাম্পত্য জীবনে কোনো সমস্যা চলছে তাদের এই সময় যথেষ্ট কেয়ারফুল থাকা উচিত। প্রেম প্রণয়কে নিয়ে বলবো, পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতিকে ভাগ্যভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে। ভাগ্যভাবে অবস্থানকালে বৃহস্পতির দৃষ্টি থাকবে পঞ্চম ভাবের ওপর, তার স্বরাশি ধনু রাশির ওপর। তবে বৃহস্পতিকে বুধের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় মতপার্থক্য আসতে দেখা যেতে পারে। সাথে সাথে এই সময় নিজেদের ক্রোধ জেদের প্রতি নিয়ন্ত্রণ রাখা উচিত, নিজেদের কথাবার্তার ওপরও নিয়ন্ত্রণ করে চলা উচিত, কারণ রাশির ফার্স্ট হাউসের ওপর শনি মঙ্গলের যেমন দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে, মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে দ্বিতীয় ভাব বাণী ভাবের ওপর। সুতরাং নিজেদের কথাবার্তার ওপরও এই সময় নিয়ন্ত্রণ রাখা উচিত। প্রেম প্রণয়ের ক্ষেত্রে কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত এই সময়। এপ্রিল মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ব্যাপারে এপ্রিল মাসের 7 তারিখ, 8 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 26 তারিখ ও 27 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। এই সময় প্রত্যহ সকালে স্নান করবার পর সূর্যের উদ্দেশ্যে যদি জল অর্পণ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। সাথে প্রত্যহ এই সময় যদি হনুমান চালিসা পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত, নমস্কার।